আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পতাকা বৈঠকেও মেলেনি ফল, সীমান্তে ঝুলছে পুশিনের শিকার 12 জনের ভাগ্য। কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ 12 জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিজিবির আহ্বানে অবশেষে পতাকা বৈঠকে বসেছে বিএসএফ। আজ প্রাকপুর বিলগাতোয়া সীমান্তে 150/3 এস সাব পিলার সংলগ্ন শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ভারতীয় মদতপুষ্ট বিএসএফের সন্ত্রাসীরা তারা এই ভারতীয় নাগরিকদের ফেরত নিতে চায় না। এরপর জানাবো আওয়ামী লীগের 14 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানী বনানী উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের আজ বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনার পরই পুলিশের সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজতে থাকে। অবশেষে রাজধানী ঢাকা থেকে 14 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারো মধ্যে পরিবর্তনের ছাপ নেই বললেন মঞ্জু। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোটভুক্ত এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল রাজনীতি এবং রাষ্ট্র শাসনে বড় ধরনের পরিবর্তন আসবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যাপার হলো প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সরকারের আর কোনো ব্যক্তির মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। জানাবো তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়ার ডাক মির্জা ফখরুলের। তরুণদের হাতে দেশ দিয়ে আবার নতুন করে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন যে তরুণদের হাতে রাষ্ট্র থাকবে, সেই রাষ্ট্রই সবার জন্য নিরাপদ থাকবে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট 21 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়ারিজিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 21 জন ভারতীয় সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় মদতপুষ্ট ফিতনাতুল আল হিন্দ খারিজিদের বিরুদ্ধে অভিযান চালায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পতাকা বৈঠকে মেলেনি ফল, সীমান্তে ঝুলছে পুশিনের শিকার 12 জনের ভাগ্য। কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ 12 জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়া বা পুশিনের চেষ্টা ব্যর্থ করার পর বিজিবির আহ্বানে অবশেষে পতাকা বৈঠকে বসেছে বিএসএফ। আজ 9:30টার দিকে প্রাকপুর বিলগাতোয়া সীমান্তে 150/3 এস সাব পিলার সংলগ্ন শূন্যরেখায় কোম্পানি কমান্ডারের এক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশিনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় এবং বাংলাদেশের সীমান্তের কাছে কাঁটাতারে ভারতীয়দের ভূখণ্ডে অবস্থানরত নারী শিশুসহ 12 জনকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায় বিজিবির সদস্যরা। এই ঘটনার পর ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী বা বিএসএফ এর সদস্যরা তারা এখন পর্যন্ত এখান থেকে কাউকে ফিরিয়ে নেয়নি বলে তথ্য জানা গেছে। মূলত ওই ব্যক্তিদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এই ফেরত পাঠিয়ে মূলত তারা বাংলাদেশকে আবারও স্থিতিশীল করে রাখতে চায়। বিশেষ করে ভারতের এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সন্ত্রাসী দল যখনই ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে তখন থেকেই মূলত তারা এই ধরনের বাংলাদেশের বিরুদ্ধে অত্যাচার শুরু করেছে। এই কুখ্যাত নরেন্দ্র মোদীর শুভেন্দু বদমাশ শুরু থেকে তিনি বাংলাদেশের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত গালমন্দ করতেন এবং তিনি মূলত সংবাদ সম্মেলনে এসে তারপর
বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ অপকর্ম প্রচার করে বেড়াতেন এই সন্ত্রাসী শুভেন্দু। অবশেষে শুভেন্দু সন্ত্রাসীর পশ্চিমবঙ্গে যখনই ক্ষমতায় এসেছে তখনই আসলে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে মুসলিম ও বাংলাদেশ এর বিরুদ্ধে অনেক বিদ্বেষী কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে কুখ্যাত সন্ত্রাসী শুভেন্দু। শুভেন্দু আসলে নিজেকে যতই কিছু মনে করুক না কেন, বর্তমানে এই কুখ্যাত শুভেন্দু তিনি মূলত বাংলাদেশের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার পর থেকে তাদেরকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা মাঠে নেমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মূলত নতুন করে বর্তমান সরকারের বিরুদ্ধে নানাবিধ যারা কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে মূলত সরকার এই কার্যক্রমগুলো শুরু করেছে। নতুন করে আবারও বাংলাদেশে যারা এই ধরনের বিষয়গুলো সামনে নিয়ে এসেছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের ব্যাপক আকারে এই কার্যক্রমগুলো দেখা যাচ্ছে যে তারা সারা দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে। তাদেরকে একদম গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হচ্ছে। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা জানাচ্ছে যে আমাদেরও রাজনৈতিক অধিকার আছে, মাঠে আমরা আমাদের দলের নেতাকর্মীদের জন্য স্লোগান দিতে পারি, মিছিল দিতে পারি, যেটা খুশি সেটা করতে পারি, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে যে ধরনের আসলে অবর্ণনীয় অত্যাচার করছে সেটা কিন্তু আমরা বিগত সময় এত অত্যাচার করিনি। আমরা ১৭ বছর ধরে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে কার্যক্রম চালাতাম তাহলে বিএনপি কিন্তু দেশে থাকতে পারত না, কিন্তু আমরা সেটা করিনি বলে জানিয়েছেন তিনি। এবং তিনি পুরো বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করছেন। মূলত নতুন করে আবারও দেশ জুড়ে এই ধরনের কার্যক্রমগুলো আবার সৃষ্টি হচ্ছে। সারা দেশ জুড়ে যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ সহ যারাই এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারো মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না জানালেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আরও জানিয়েছেন যে আমরা যে বিএনপিকে প্রত্যাশা করেছিলাম প্রকৃতপক্ষে সেই বিএনপি এখন ধারে কাছেও নেই। বিএনপি আসলে এমন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে যে বিএনপি দীর্ঘ সময়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম, সেই বিএনপি এখন ক্ষমতায় গিয়ে আমাদের উপরই অত্যাচার শুরু করেছে। তিনি জানান তারেক রহমানের নেতৃত্বে আমরা যে বিএনপিকে ভালোবাসতাম, যে বিএনপির প্রতি আমাদের ছিল অগাধ শ্রদ্ধা, যে খালেদা জিয়ার বিএনপি আমরা এতদিন ধরে যে বিএনপির জন্য কাজ করেছি, অথচ সেই বিএনপির মধ্যে হাইব্রিড নেতৃত্ববৃন্দ ভরে গেছে। কোত্থেকে কাকে নিয়ে এসেছে এখন পর্যন্ত আমরা বিষয়গুলো আসলে বুঝতে পারছি না। আমরা মনে করি যে বর্তমান সময়ে বিএনপির নেতৃত্ববৃন্দর মধ্যে আরও ব্যাপক পরিবর্তন দরকার। দেশের জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, তীব্র আস্থার সংকটে পড়েছে বিএনপি বলে অভিযোগ করেছেন মুজিবুর রহমান মঞ্জু। তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম যদি দেশ জুড়ে অব্যাহত থাকে, সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, গণভোটের কোনো খোঁজ খবর নেই ইত্যাদি নানা বিষয় নিয়ে যে সরকার যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে সেটি আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সেই বিএনপি, তারা আওয়ামী লীগের মতো একই কায়দায় ব্যাংক ডাকাত, লুটপাট, সন্ত্রাসী, রাহাজানি, মানুষ হত্যা, ধর্ষণ, গুমসহ সব অপরাধী করে বেড়াচ্ছে। তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়া ডাক মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে বাংলাদেশে যারা তরুণ নেতৃত্ব রয়েছে আমরা চাই তাদের হাতে বাংলাদেশকে তুলে দিতে। আমরা চাই নতুন একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে। সেজন্য আমরা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান বাংলাদেশকে পরিচালনা করার জন্য আমরা মূলত নতুন করে সবকিছু দেখভাল করছি এবং আমরা আমাদের তারেক রহমানের নেতৃত্বে মূলত
বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি সবাইকে নিয়ে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও সুন্দর ও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত করার জন্য তিনি ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে তিনি কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, আমি বাংলাদেশের প্রতিটি মানুষকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তুলুন এবং আপনাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা করেছেন তিনি আরও জানান যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে আরও বেশি এগিয়ে আসতে হবে। মূল বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। পুরো বিশ্ব জুড়ে বর্তমান যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটি এই মুহূর্তে আমাদের জন্য অনেক বড় ধরনের এক বিষয় ও কার্যকর শুরু হয়েছে।